আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রায়েড রাইস আশা করি আপনারা সবাই খেয়েছেন, বা ঠিক কী পদ্ধতিতে করলে একদম সেম টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। এছাড়া অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি এগ ফ্রায়েড রাইস। সবার প্রথমে এগ ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে ইন্ডিয়া গেটের 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল নিয়ে নিতে পারেন। এবার আমি চালটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলতো হাতে আমি একবার ধুয়ে নিলাম, আবারও আমি ধুয়ে নেব। এভাবে আমি 2-3 বার ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা এরকম ফ্রেশ হয়ে আসছে। এবার আমি এভাবে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে চালটা সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নেব। আর পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি তখন এই স্টেপে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা একটু বেশি রাখতে হবে। আর আগে থেকে যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আমি ওই চালটাই দিয়ে দেব। আমি এই স্টেজে 1 চামচ ভিনেগারও অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে ভিনেগারটা দেওয়ার কারণে ভাতের মধ্যে যে এক্সট্রা মারটা থাকবে সেটাই দেখবেন এভাবে উপরে উঠে আসবে। আর ভিনেগারটা দেওয়ার কারণে চালটা একদম সাদা ধপধপে হবে। আপনারা পোলাও রাইস বা ফ্রায়েড রাইস বানানোর জন্য এভাবে 1 চামচ ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ভাতটা হয়ে যাওয়ার পরে একদম সাদা ধপধপে ভাত হবে। আমি খুব বেশি সিদ্ধ করব না, 90% মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভাতগুলো আরও বেশি ওভারকুক হয়ে যাবে। এখানে ভাতটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ভাতের মধ্যে পানিটা ঝরিয়ে তুলে নেব। এটা এভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অবশ্যই কিন্তু এখানে 90% সিদ্ধ করে নেবেন, নাহলে ভাতটা ঠান্ডা হতে হতে অনেকটাই ওভারকুক হয়ে যাবে। আর খুব বেশি নরম হয়ে গেলে ফ্রায়েড রাইসগুলো খেতে ভালো লাগবে না। এবার একটা পাত্রে আমি 4টে ডিম ভেঙে নিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর 1 চা চামচ গোলমরিচ দিয়ে দেব। একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে 2 চামচের মতো তেল দিয়ে দেব। আর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে ডিমগুলো এভাবে ঝুরি ভাজা করে নিতে হবে। দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর ভেজিটেবিল বলতে এখানে আমি একটা গাজর খুব ভালোভাবে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বিনসও আমি এভাবে কেটে নিয়েছি। বাঁধাকপি আমি ছোট সাইজের অর্ধেক বাঁধাকপি নিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছি ছোট সাইজের। আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি। এবার আমি এই ভেজিটেবলগুলো ভেজে নেব। তার জন্য আমি ওই সেম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর টেস্টটা একটু ভালো আনার জন্য 2 চামচ ঘিও দিয়ে দেব। 2 চামচ আদা কুচি আর 2 চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুন আর আদাটা আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা গাজরটা দিয়ে দেব। আর বিনসটাও দিয়ে দেব, কারণ এই দুটো ভাজতে একটু সময় লাগবে। আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে একটু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি একটু হালকা সোনালি করে গাজরটা আর বিনসটা ভেজে নিয়েছি। এবার আমি এই স্টেজে বাঁধাকপিটাও দিয়ে দেব। বাঁধাকপিটাও একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি এই স্টেজে 1 চামচ নুন আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব। এখানে আমি ক্যাপসিকামটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
এবার আমি এই স্টেজে 2 চা চামচ ভিনেগার দিয়ে দেব, আর 2 চা চামচ ডার্ক সোয়া সস দিয়ে দেব, আর হাফ বাটি টমেটো সস দিয়ে দেব। সস বলতে এগুলোই লাগবে, আর কিছু লাগবে না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে এবার আঁচটা লোতে রেখে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। আর ভাতটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেব, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর কিছুটা আজিনামোটো আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে টেস্টটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি 3 চামচের মতো। আর আগে থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দেব। এখানে আর কিছুই লাগবে না। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা এবার হাইতে রাখতে হবে। আমি আঁচটা হাইয়ে রেখে খুব ভালোভাবে একটু ভাতটা ভেজে নেব। একদম পারফেক্টভাবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব ভালোভাবে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে করে দেখালাম। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।